নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর আমাদের রেগুলার ক্লাসেস চলছে। সন্ধ্যে 6টা থেকে তোমাদের এখানে ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং চলছে এবং রাত্রে 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে সোম থেকে শুক্র। তোমাদের জন্য কিন্তু প্রতিদিন আমি সমস্ত কিছু তোমাদেরকে টপিক ওয়াইজ করাচ্ছি। আমরা আজকে ম্যাথে এখানে অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করবো। এর আগে আমি তোমাদের লসাগু গসাগু করে দিয়েছি, বীজগণিত করিয়ে দিয়েছি, সমান্তরাল প্রগতি করিয়ে দিয়েছি। আজকে আমরা এখান থেকে অনুপাতের সিরিজটা শুরু করবো। আজকে ক্লাসটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত যেগুলো কোশ্চেনগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে এবং খুবই সহজ ট্রিকের মাধ্যমে আমি প্রত্যেকটি কোশ্চেনকেই সলিউশন করা তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো বন্ধুরা, দেরি না করে আমরা সেশনটাই ফিরে আসি। সেশনে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, কোশ্চেনটা আমরা কীভাবে ট্রিকের মাধ্যমে সলিউশন করতে পারবো এবং কী কিছু বেসিক রয়েছে সমস্ত বেসগুলো আমরা জেনে নিই। ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ, সবসময় দেখবে যে এরকম রেশিও যদি এসে থাকে এইচ টু বি, বিএস টু সি, তারপরে এইচ টু বিএস টু সি যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা অনেক রুলস আমি দেখেছি, অনেক রুলসে তোমরা হয়তো ফলো করতে পারো। যেরকম রয়েছে এইচ টু বি, তারপরে এখানে বি ইস টু সি, এভাবে লিখে এরকম এরকম ক্রস করে অনেক রুলস রয়েছে যেগুলো তোমরা ফলো করতে পারো, যেগুলো তোমাদের ট্র্যাডিশনাল বইয়ের মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কিন্তু আমার মতে যেটি তোমাদের সব থেকে বেস্ট ট্রিক এবং বেস্ট যেটি রয়েছে সেটি হয়ে গেল তোমাদের এখানে এস টু বি রয়েছে। এস টু বিকেই লিখে নাও তুমি, দরকার হলে এখানে এস টু বি কত রয়েছে আমাদের এখানে 2:3। এবং এখানে কি রয়েছে এইচ টু বি, এই যে এইচ টু বি, এটা ইস টুর মানে কি? ইস টু মানে আলটিমেটলি কি আমরা জানি যে ইস টু মানে বাই। আমরা আশা করি যে তোমরা এই জিনিসটা জানো যে এইচ টু মানে কি বাই। তাহলে এখানে কি 2:3, তার মানে এটা 2/3 হয়ে গেল। তো এটি একটি হয়ে গেল। আরেকটি কি রয়েছে? আরেকটি রয়েছে বি ইস টু সি। তাহলে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি বি ইস টু সি ইজ কত 5:7। এবার দুটোর মধ্যে কমন কে রয়েছে? দেখো দুটোর মধ্যে কে কমন রয়েছে? বি। এখানেও বি রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ বি কমন রয়েছে। তাহলে এই বি এর ভ্যালু এখানে কত 3 রয়েছে, এখানে বি এর ভ্যালু কত রয়েছে 5 রয়েছে। এবার কোনো মতে এই বি এর ভ্যালুটাকে যদি আমরা সেম করে দিতে পারি, যদি আমি এই বি এর ভ্যালুটা সেম করে দিতে পারি তাহলে আমাদের হয়ে গেল। তাহলে বি এর ভ্যালু সেম করার জন্য কী করতে হবে? এইখানে দেখে নাও কত রয়েছে 5 রয়েছে, তাহলে এখানে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এইখানে কত রয়েছে 3 রয়েছে, এখানে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। উপর নিচে সবসময় উপর নিচেই কিন্তু মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে কি এসে যাবে আমাদের? আলটিমেটলি এ বাই বি এসে যাবে তোমাদের 10/15। উপরেও গুণ হচ্ছে, নিচেও গুণ হচ্ছে কিন্তু 10/15। এবার এখানে 20 টু সি কি চলে আসবে তোমাদের এখানে 15/3 × 7 = 21। এইবার এখানে দেখো এই বি এর ভ্যালু 15, এই বি এর ভ্যালু 15। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলে দিতে পারি এইচ টু বি ইস টু সি ইজ ইকালস টু 10:15:21। দেখতে পাচ্ছি এরকম করাটা কিন্তু আমার হচ্ছে সব থেকে সহজ পেতে। এখন তোমাদের এখানে বোঝানোর জন্য এতটা সময় লাগলো, এবং তোমরা যখন নিজের থেকে করতে হবে তোমরা এখানে দেবে কত বিয়ের মান এখানে 3 রয়েছে, এখানে 5 রয়েছে, তার মানে এখানে 3 দিয়ে গুণ করবে, এখানে তোমরা 5 দিয়ে গুণ করবে, যা হবে তোমাদের ডাইরেক্ট। তাহলে এখানে কি চলে আসলো তোমাদের ডাইরেক্ট? দেখো 5 2 10, 3 5 15, তারপরে ইস্টু এখানে এখানে তো 15 হয়ে গেল। মানে বিটাকে আমার মেন কাজ হলো গিয়ে বিয়ের ভ্যালুটাকে সেম করা, কারণ দুটোর মধ্যে বি কমন রয়েছে সেই জন্য বিয়ের ভ্যালুটাকে সেম করার। তারপরে এখানে কি, এখানে আমাদের এই বিয়ের ভ্যালুটা 15 অলরেডি লিখে দিয়েছি, তারপরে কি 3×7 = 21, ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে এটি তোমাদের সব থেকে সহজ পদ্ধতি। চলো, এবং তোমাদের কাছেও হতে পারে তোমার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটাও তোমার কাছে সহজ মনে হতেই পারে। চলো এবার নেক্সট পয়েন্টে দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্ট আমাদের কী রয়েছে। নেক্সট পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, এবং কোশ্চেনটা অ্যাজ ইট ইজ এইভাবেই জিজ্ঞেস করা হয়। যখনই জিজ্ঞেস করা হবে কোশ্চেনটা কোনো চেঞ্জেস থাকবে না। জাস্ট এখানে এই যে ভ্যালুগুলো যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ 3:4, 6:5, 5:6, 7:8, এই ভ্যালুগুলোকে শুধু চেঞ্জেস থাকবে, আদার্স কিচ্ছু থাকবে না। এরকম তোমাদের এইচ টু বি দিয়ে দেবে, বি টু সি দিয়ে দেবে, সি টু ডি দিয়ে দেবে, তারপর একদম এইচ টু ডি বের করতে বলবে। কখনো বলা হয় এইচ টু সি বের করো, কখনো বের করতে বলা হবে এইচ টু বি বের করো, কখনো বলা হবে এইচ টু তোমাদের এখানে আর কি থাকলো এইচ টু সি হয়ে গেলো, তারপর কখনো হয়তো বি টু সি বলা হতে পারে। তাহলে এইভাবেই জিজ্ঞেস করা হয়। তাহলে এরকম কোশ্চেন জিজ্ঞেস করলে কী করবে? তো একটি তোমাদের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি হলো গিয়ে তোমাদের যে তোমাদের ইস্টু অনুপাতগুলোকে সবগুলো বের করে নাও। যেমন এখানে কি বিয়ের মান কত আছে? এখানে 4, এখানে বিয়ের মান কত রয়েছে 5, তাহলে এখানে তোমাদের কি এখানে 4 গুণ করবে, এখানে 5 গুণ করবে, তাহলে আমাদের কি চলে আসবে A:B:C বেরিয়ে চলে আসবে। এই দুটোর থেকে কিন্তু এই দুটোর থেকে এটি বেরিয়ে আসে। তাহলে 5 গুণ করলে এখানে কত 3×5 = 15, 3×5 = 15, আর এখানে তোমাদের 5 গুণ করলে 4×5 = 20, আর এইদিকে তোমাদের কত গুণ হচ্ছে এদিকে 4, তার মানে 4×5 = 20। বিয়ের মান তো একই থাকবে, তাহলে আমরা শুধু সি এর সঙ্গে গুণ করবো, 4×6 = 24, এই 24, আর বাকি কে সি ইস টু ডি পড়ে থাকলো, সি ইস টু ডি, এটা ইজিকাস টু কত 7:8 রয়েছে। এইবার এখানে দেখো এই দুটোর মধ্যে কমন কে রয়েছে? এই যে দেখো সি তোমাদের দুটোতেই কমন রয়েছে।
কোথায় সি কমন রয়েছে, দুটোতে এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সি কমন রয়েছে। তাহলে এখানে কি সিটাকে আমাদের ভ্যালুটাকে একই করে দিই। এখানে সি এর ভ্যালু কত রয়েছে, এখানে সি এর ভ্যালু রয়েছে 7, এবং এখানে কত রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের সি এর ভ্যালু যেটা রয়েছে এবার 24। তাহলে এখানে যেটা রয়েছে তোমরা এই সি এর ভ্যালুটাকে 24 করে দাও, এই 7টাকে এখানে তোমাদের 7:8 যেটা বলা হয়েছে, এই 7 থেকে 24 গুণ করলে এখানে তোমাদেরকে 24 দিয়ে গুণ করতে লাগবে, এবং এটাকে তোমাদের এখানে 7 দিয়ে, এটাকে পুরোটাই কিন্তু এই যে পুরোটাকে 7 দিয়ে গুণ করতে হবে, এবং এই পুরোটাকে তোমাদেরকে 24 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে এবার তোমাদের গুণ করে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটা তোমাদের A:B:C:D ভ্যালু বেরিয়ে চলে এলো। এখানে যে ভ্যালুটা বেরিয়ে আসবে এবার সেই ভ্যালুটাকে তোমাদেরকে কিছু করতে লাগবে না, জাস্ট সেই ভ্যালুটাকে এখান থেকে তোমাদের এ এবং বি এর যে দুটো মান সেই দুটো মানকে জাস্ট তোমাদের এখানে বসিয়ে দেবে, তাহলেই তোমাদের এখানে হয়ে যাবে। তো এখানে তোমাদের মানগুলো কী কী বেরিয়ে চলে আসবে, এখানে তোমাদের যে মানগুলো বেরিয়ে আসবে সেই মানগুলো তোমরা এখানে দেখে নাও। যে তোমাদের এটা এখানে 7 দিয়ে যে 7×15 কত আমাদের, এখানে তোমাদের 7 যদি আমরা 15 দিয়ে এখানে যদি গুণ করতে যাই, তাহলে তোমাদের এখানে 15, এখানে দাঁড়াও আমি গুণ টুন করে তোমাদের একবার ডাইরেক্ট এখানে লিখে নিচ্ছি আমি গুণ করে। তো বন্ধুরা আলটিমেটলি এখানে 7 দিয়ে এবং 24 দিয়ে যদি গুণ করা হয়, গুণ করার পর আলটিমেটলি যে রেজাল্টটা বেরিয়ে আসবে তোমাদের A:B:C:D, এই রেজাল্টটা বেরিয়ে আসবে তোমাদের 105:140:168:192। এই হয়ে গেল তোমাদের ট্রেডিশনাল মেথড। এবার এখান থেকে তোমাদের যারই অনুপাত বের করতে বলুক না কেন, A:B যদি বি বের করা বেরতে বলা হয় তাহলে A:B আমাদের চলে আসবে 105:140। এবার তোমাদের এখানে B:C যদি বের করতে বলা হয় তাহলে আমাদের কি বি এবং সি এর মান নেব, তাহলে 140:168। এবার তোমাদের এখানে C:এর যদি মান বের করতে হয় সি এবং এ, তাহলে প্রথমে আমরা কি সি এর মান লিখবো, সি এর মান কত 168:192। তাহলে এখানে হয়ে গেল ট্রেডিশনাল মেথড, যা এখানে তোমাদের যে অনুপাতে বলুক না কেন সেই অনুপাতে তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। এইবার এখানে আমাদের কোনটাকে বের করতে বলা হয়েছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে A:D। তাহলে আমরা A:D লিখে নেব। A:D আমাদের কত চলে আসবে, এখানে আমাদের চলে আসছে এর মান কত 105:192। 3 দিয়ে কাটাকাটি যায়, 3 3 9, 3 5 15, 3 6 18, 18 12, 3 4 18, 4 6 12, 3 4 12। তাহলে এখানে 35:64 বেরিয়ে চলে আসলো A:D। এ হয়ে গেল তোমাদের ট্রেডিশনাল মেথড, কোনো কিছু যদি না জানা থাকে তাহলে একদম ট্রেডিশনাল মেথড। এবার তোমরা ট্রিকের মাধ্যমে কীভাবে করতে পারবে, ট্রিকের মাধ্যমে ডাইরেক্ট এবার শিখে নাও। এবার ট্রিকের মাধ্যমে যখনই তোমাদের এরকম বের করতে বলা হবে, এখানে A:D বের করতে বলা হয়েছে, তাহলে A/D আমরা বাই লিখতে পারি অবভিয়াসলি। তাহলে A/D আমি লিখতে পারি A/B B/C C/D। তাহলে যখনই তোমাদের এরকম A/D বের করতে বলে ডাইরেক্ট তোমরা এটা লিখতে পারো। কারণ দেখে নাও এখান থেকে কি বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে কি আলটিমেটলি A/D পড়ে থাকছে। এইবার এখানে দেখো A/B A:B মানে কি A/B, তার মানে কত A/B এখানে ভ্যালু কত 3/4 ইন্টু B/Cর ভ্যালু কত 5/6, এরপরে কি C/Dর ভ্যালু কত 7/8। তাহলে কখন এরকম ডি বের করতে বলা হয় তাহলে ডাইরেক্ট ওই মেথড না করে ডাইরেক্ট এইভাবে করে দেবে, তাহলে হয়ে গেল। এখানে তোমাদের কত হয়ে যাবে, তাহলে এখানে কেউ কাটাকাটি করা যাচ্ছে, কারোর সময় কেউ কাটছে 3 2 6 কাটছে, 3 2 6 কাটছে, আর কেউ কাটছে আর কাটছে না। তাহলে উপরে দেখো 5 এবং 7 পড়ে থাকলো, 5 7 উপরে 35, এবং নিচে পড়ে থাকলো কি তোমাদের 8 8 2 16, 4 16 64। তাহলে A/D হয়ে গেল 35/64, মানে কি এখানে A:D যদি ইস্টুতে যদি লিখি তাহলে 35:64 বেরিয়ে চলে এলো। দেখতে পাচ্ছ এই মেথডটা সব থেকে বেশি সহজ। তাহলে এখনও যদি এরকম টাইপের আসে তাহলে ডাইরেক্ট তোমরা এইভাবেই করবে। এবং যদি তোমাদের কখনো A/C হয়তো বের করতে বলা হলো, তাহলে A:C কীভাবে বের করবে A/B ইন্টু B/C। দেখতে পাচ্ছ B/C পর্যন্ত চলে এলে তাহলে এখান থেকে বি কেটে গেল, A/C বেরিয়ে চলে এলো। কখনো তোমাদের যদি B:C বের করতে বলা হলো, ধরে নাও যে তোমাদের এখানে B:C বের করতে বলা হলো, B:C বের করতে বলা হলো, কীভাবে করবে প্রথমে তোমরা কি এখানে তোমরা B/C বের করাটা একটু করে B/A করে নাও, B/A ইন্টু তোমাদের এখানে তোমাদের C/B, এবং C/B আসছে। তাহলে এই জায়গাটা ভ্যালুগুলো কীভাবে লিখবে, ভ্যালুগুলোকে জাস্ট উল্টে লিখবে। এই যে ভ্যালুগুলো যেগুলো রয়েছে এই ভ্যালুগুলোকে উল্টে লিখবে। এখানে A/B যদি 3/4 হয়, এই যে দেখো A/B যদি 3/4 হয় তাহলে অবভিয়াসলি B/A ইজিকাস টু কী হবে আমাদের 4/3 হবে, 4/3 হবে তাহলে B/A। ঠিক একইভাবে C/B যেটা রয়েছে এটা উল্টে লিখবে, ভ্যালুটাকে উল্টে লিখবে, তাহলে হয়ে যাবে। তাহলে এই ট্রিকটি তোমাদের বেশি সুবিধাজনক। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কী রয়েছে,
নেক্সট কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কিন্তু কোশ্চেনটা রিপিট হয়েছে। তো এখানে কখনো যদি এরকম কোশ্চেন থাকে 2a এইভাবে হয়তো সবগুলো ইকুয়াল ইস টু দিয়ে দিল, তারপরে এটা ইস টু কী হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এটা করার তোমাদের এখানে হয়তো কখনো বাই থাকতে পারে, কখনো অন্য কিছু থাকতে পারে, এখানে বায়ও থাকে কখনো। তো এই জন্য আমি তোমাদেরকে একবারে শিখিয়ে দিচ্ছি, বাই থাকুক যা থাকুক সব কিছু তোমরা করতে পারবে। তো প্রথমে তোমরা এই দুটোকে নিয়ে নাও, প্রথমে এই দুটোকে নিয়ে কাজ। তাহলে প্রথমে 2a ইজিকালস টু 3b, এখান থেকে আমরা কি a বাই বি কী পেয়ে যাচ্ছি, a বাই বি 3/2 পেয়ে গেলাম। তারপরে এই দুটোকে নাও, এই দুটোকে কী কী রয়েছে আমাদের 3b ইজিকালস টু 4c রয়েছে। তাহলে এখানে b বাই সি ইজিকালস টু কী চলে এলো আমাদের 4/3। এইবার দেখো বি এর ভ্যালুটাকে সেম করে দাও, কারণ দুটোর মধ্যে বি কমন। তাহলে বি কমন কি, এখানে বি এর ভ্যালু 2 রয়েছে, এখানে 4 রয়েছে। তাহলে এই দুইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 4-এ পরিণত হয়ে গেল। কিংবা তোমরা এইভাবে করতে পারো, এই দুইটাকে এখানে গুণ করতে পারো, এই 4টাকে এখানে গুণ করে দিতে পারো, তাহলেও হবে। কিন্তু আমি দেখছি তার থেকেও বেশি সুবিধাজনক, এখানে 2 রয়েছে, এই দুইটাকে আমাদের 4 করে দিলেই হয়ে গেল। তাহলে এখানে 2 যদি 2 গুণ করে দিই তাহলে 4 হয়ে গেল। তাহলে আলটিমেটলি a ইস টু বি ইস টু সি কী বেরিয়ে চলে এলো, এখানে এটে কত 3-এর সঙ্গে 2 গুণ হবে তাহলে 6, এবং এটা এখানে কত 2 2 4, এবং লাস্টে কত 3। তাহলে 6:4:3 কোথায় আছে, 6:4:3 সি অপশানে রয়েছে, সি অপশান তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এরকম কোশ্চেন আসলে তোমরা প্রথম ভেঙে নেবে, প্রথমে এটা এই দুটো করে নেবে, তারপরে এই দুটোকেই করে নেবে, তারপরে হয়তো এই দুটোকে করতে চাইলে এই দুটোকেও করে নিতে পারবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে, এখানেও কিন্তু একদম ইজি টাইপের কোশ্চেন। যেমন এখানে পি ইজিকাস টু কিউ এর 50%, তাহলে পি ইজিকাস টু কিউ এর 50% মানে কি গুণ 50%, 50%-এর জন্য কী হবে আমাদের নিচে 100, তাহলে এখান থেকে কি বাই হাফ। তাহলে এখানে কি পি ইজিকাস টু কি Q/2, পি ইজিকাস টু Q/2 আসলো আলটিমেটলি। তাহলে P/Q যদি আমি করে নিই, কিউটাকে নিচের দিকে নামিয়ে আসি, তাহলে কী আসবে, হাফ আসবে। কী আসবে, হাফ আসবে। তাহলে এবং ঠিক একইভাবে এখানেও যদি আমরা করি, এখানে তোমাদের কিউ ইজিকাস টু কি আর এর 50%, তার মানে কি 50/100, এখান থেকে এটা কাটাকাটি গেলে 2, তাহলে এখানে Q/R কত আসবে, Q/R এখানে চলে আসবে তোমাদের কত 0.5%। এখানেও তোমাদের কী চলে আসবে, এখানেও তোমাদের 0.5% চলে এলো। এবার এখানে দেখো কিউ এর ভ্যালু এখানে কত 2, এখানে পি এর ভ্যালু ইজিকাস টু 1, এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো, এই যে পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু এখানে কত 2, কিউ এর ভ্যালু 2, এখানে কিউ এর ভ্যালু কি 1 রয়েছে, কারণ কিউ দুটোর মধ্যে কমন। তাহলে এই কিউটাকে আমাদের কত করতে লাগবে, 2 করতে লাগবে। কিংবা এখানে তোমরা 1 করতে পারো, 1 করার জন্য এখানে 1 করার থেকে তোমাদের ভাগ করার থেকে গুণ করা বেশি সুবিধাজনক। তাহলে এখানে কি গুণ করে দেবো আমরা উপরে এর সঙ্গে কি 2, তাহলে আলটিমেটলি পি ইস টু কিউ ইস টু আর কী বেরিয়ে চলে আসবে আমাদের এখানে, প্রথমে একটা 1 থেকে গেল, তারপর একটা কিউ এর ভ্যালু কত হয়ে যাবে, দুটোতে দেখো কি এখানেও 2 এখানেও 2, তাহলে কিউ এর ভ্যালু 2, এবং আর এর ভ্যালুটা এখানে 2 ছিল, এখানে 2 দিয়ে গুণ করবো কত হয়ে যাবে 4, তাহলে 1:2:4, তাহলে 1:2 এই অপশানে রয়েছে, 1:2:4 এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যাবে। নেক্সট দেখে নাও, নেক্সট কোয়েশ্চনটা একদম ইজি, একদম পাতি টাইপের কোশ্চেন, কিচ্ছু করতে লাগবে না তোমাদের এখানে। যেমন এখানে A:B:C রয়েছে কোশ্চেন দেওয়া রয়েছে এরকম, কখনো কখনো ডাইরেক্ট এইভাবেই দেবে, একদম এক্স্যাক্টলি এইভাবে এখানে দেওয়া থাকবে কোশ্চেনটা দেবে। এখানে তোমাদের অপশনগুলো দিয়ে দেওয়া হবে 1/1/1 করে কত অ্যান্সার হবে তোমাদেরকে বের করতে হবে। তাহলে এর মধ্যে কী করবে তোমরা, জাস্ট কিচ্ছু না, জাস্ট এগুলো যেভাবে রয়েছে বাইয়ে করে দেবে জাস্ট। তাহলে এখানে বাই যদি করে দেবে 1/2:1/3:1/4, এই তোমাদের অ্যান্সার, এটি তোমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। এখানে কোন অপশানে রয়েছে, বি অপশানে রয়েছে, বি অপশানটা তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই তোমাদের, এক্সট্রা কোনোভাবে কোনো কিছু করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এইভাবে করে আসবে, তাহলে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার রেডি হয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টে দেখে নেবো, নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে। নেক্সট পয়েন্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা বাই হিসাবে রয়েছে, তাহলে এর যদি আমরা ইস্টুতে লিখি তাহলে কি আসবে, তাহলে এখানে ইস্টুতে যদি লিখতে যাই তাহলে আমাদের কী আসবে, একটু আগে যেটা বললাম সেটাই হবে। তাহলে এখানে তোমাদের এগুলোকে যদি আমরা ইস্টুতে লিখি তাহলে X:Y:Z, এদিকেরটা যদি ইস্টুতে লিখি তাহলে এদিকগুলোগুলোই বাই হয়ে যাবে 1:1/3:1/5, কিন্তু এখানে তো অপশানে দেখছি নেই কোথাও, একটা অপশানে কি এরকম রয়েছে, নেই। তাহলে কি করবো আমি, নিচেরগুলো সবগুলো লসাগু নিয়ে নাও, কিংবা এমন একটি সংখ্যা দিয়ে গুণ করো সবগুলোকে, উপরে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করো যাতে সবগুলো দিয়ে কাটাকাটি করা যায়। তার জন্য সবথেকে সুবিধাজনক বিষয় হলো গিয়ে নিচেরগুলো সবগুলো লসাগু নিয়ে নেওয়া। নিচেরগুলো সবগুলো লসাগু আমাদের 30 হয়, তাহলে 30 যদি হয় উপরে আমি 30 দিয়ে যদি সবাইকে যদি গুণ করে দিই তাহলে আমাদের আর কি ভাগ চিহ্ন নিচে বাই হয়ে কোনো ভগ্নাংশ আকারে থাকবে না। তাহলে 30 দিয়ে এখানে কী হয়ে যাবে, এটা 30 হয়ে যাবে, উপরে এই 1 এখানে 30 হয়ে যাবে, এখানে তোমাদের 30 হয়ে যাবে। 30 দিয়ে কাটলে এটা 15, এটা তোমাদের 15, এটি 30 দিয়ে কাটলে 10, এটি 30 দিয়ে কাটলে 5×6 30, তাহলে আলটিমেটলি কত বেরিয়ে চলে যাবে, এটা তো ভিতরে ঢুকিয়ে দিয়েছি, গুণ করে দিয়েছি, আলটিমেটলি 15:10:6, তাহলে এখান থেকে তোমাদের বি অপশান সঠিক অ্যান্সার হয়ে যাবে।
দেখতে পাচ্ছ ইজি টাইপের এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। আমি তোমাদের নেক্সট ডেটে আমি তোমাদের যেগুলো কোশ্চেন রয়েছে, যেগুলো ম্যাথামেটিক্যাল টাইপের যেগুলো কোশ্চেন রয়েছে, পাটিগণিত টাইপের অনুপাতে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে ওগুলো আমি নেক্সট ডেতে ইনক্লুড করাবো। আজকেও তোমাদের দুটো কোশ্চেন নেওয়া হয়েছে, একদম শেষে নেওয়া হয়েছে, ওই দুটো কোশ্চেনও তোমরা বুঝে যাবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছ এখানে যদি এরকম থাকে E=1:2 দেওয়া রয়েছে, সবগুলো E=2 এত দেওয়া রয়েছে, তাহলে সবসময় A=1, এখান থেকে C=1, এক সেকেন্ড, এখান থেকে তোমাদের C=1, এখান থেকে E=1। ঠিক একইভাবে অনুপাতের বিপরীত পক্ষে যা রয়েছে বি মানে এখানে এখানে তোমাদের 2, ডি মানে এখানে 2 এবং এফ মানে এখানে 2। তাহলে সবগুলো এখানে ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে এখানে কি 3 ইন্টু এর মান কত 1, এই যেটাতে বসাচ্ছি আমি। 5 সি এর মান কত 1, প্লাস 7 ই এর মান কত 1, এ হয়ে গেল আমাদের একটা +2, প্লাস নেই +2 রয়েছে। তবে এখানে 3 বি এর মান কত 2, প্লাস 5 ডি এর মান কত 2, প্লাস 7 এফ এর মান কত 2, গুণ করে। তাহলে এখানে কি আমাদের 7 × 10 15 = 3 × 6 6 প্লাস 10 প্লাস 14 30 30। তাহলে এখানে 1:2 বেরিয়ে চলে এলো। তাহলে এখান থেকে কী হয়ে যাবে তোমাদের, এটা =1:t বেরিয়ে চলে আসবে। তাহলে এটা পুরোটাই 1:2 হয়ে যাবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে এখানে তোমাদের। এক সেকেন্ড বন্ধুরা, এখানে নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেনটা যেটি দেওয়া রয়েছে A:B:2 এরকম করে সবগুলোই দেওয়া রয়েছে, এর মান হতো বি এর মান হতো, কিন্তু এখানে তোমাদের ইস্টুর অনুপাতে বের করতে বলা হয়েছে, যে কার অনুপাত কী হবে সবগুলো একবারে বের করতে হবে। তো এখানে কীভাবে তোমাদের একটি প্রসেস যেটি বললাম, যে এখানে রয়েছে A:A/B মানে কত 2/3, আবার B/C এর মানে কত 2/3। এখানে বি এর ভ্যালু একই করে দাও, তাহলে এখানে এক করার জন্য এখানে কি 3 এখানে আমরা 2 দিয়ে গুণ করবো, এখানে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে একই হয়ে যাবে বি এর ভ্যালু। তাহলে আলটিমেটলি A:B:C কত বেরিয়ে চলে আসে, এখানে তোমাদের 4:6:9। এরপরে আবার কি আবার একটা রয়েছে আমাদের এখানে C:D রয়েছে আমাদের এখানে। C:Dতে আমাদের কত রয়েছে 2:3 রয়েছে। এবার এখানে কি সি এর ভ্যালু কত রয়েছে 2, এখানে সি এর ভ্যালু কত রয়েছে 9। তার মানে এখানে আমরা 9 দিয়ে গুণ করবো এটাকে, এবং এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা 2 দিয়ে যদি এখানে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে কত চলে আসবে A:B:C। এখানে 2 দিয়ে গুণ করলে 4 × 8 6 × 12 9 × 18 হয়ে গেল। এবং এখানে লাস্টের এখানে সি এর ভ্যালু তো দুটোর ক্ষেত্রে একই আসবে, ওখানে কিছু করার দরকার নেই। এবং 9-এর সঙ্গে আমরা এই 3-এর গুণ করবো, 3 লং 27 হয়ে যাবে। তাহলে এখানে 8:12:18:27 হয়ে যাবে। 8:12:18 বি অপশানে রয়েছে, বি অপশানটা তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই একটি প্রসেস হয়ে গেল। আরেকটি সেকেন্ড প্রসেস যেটা রয়েছে, আমি তোমাদেরকে একটি অনুপাত বের করার রুলস শেখালাম, যেটি হলো গিয়ে A/D, A:/D মানে কি প্রথমটা এবং লাস্টেরটা। দেখো অপশানে দেখো প্রথম এবং লাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আলাদা আলাদা রয়েছে। তাহলে কি করতে পারি, আমি ডাইরেক্ট যদি প্রথমে এবং শেষটাকে বের করতে পারি, যদি দেখি নাই যে এই অপশনের মধ্যে আমার এই অ্যান্সারটা পড়ছে, তাহলে ওটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখে নাও আমি কী করছি, এখানে A/D বের করার রুলস কী বললাম আমি, A/B ইন্টু B/C ইন্টু এখানে কী হয়ে যাবে আমাদের, এখানে আমাদের তোমাদের C/D। তাহলে এখানে A/B এখানে কত 2/3, এটা তারপরেরটাও 2/3 এবং তারপরেরটাও আমাদের 2/3। তাহলে দেখো উপরের দিকে কি 3-এর কিউব 2-এর কিউব মানে কত 8, নিচেরটা 3-এর কিউব মানে কত 27। তাহলে A:D মানে কি 28, 8/27, মানে A:D = 8:27। তাহলে এর ভ্যালু কত আমাদের 8, কোন অপশনে, একমাত্র এই বি অপশনে রয়েছে। এবং ডি এর ভ্যালু কত 27, একমাত্র কোন অপশনে রয়েছে, এই বি অপশনে রয়েছে। তাহলে এখান থেকে বি অপশনটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। কখনো যদি টিপিক্যাল টাইপের কোশ্চিন এসে যায়, এটা যেমন সহজ টাইপে আমরা এর আগের রুলসটা দিয়ে বের করতে পারলাম, কখনো টিপিক্যাল টাইপের আসলে ডাইরেক্ট এই রুলসটাকে এখানে অ্যাপ্লাই করবে, ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার তোমরা এলিমিনেট করে বের করে নিতে পারবে। চলো এবার নেক্সট একটা কোশ্চেনকে দেখা যাক আজকে কী রয়েছে আমাদের। নেক্সট অনুপাতের খুবই ইন্টারেস্টিং এবং খুবই ট্রিকিভাবে এই কোশ্চেনটা তোমাদের সলিউশন শেখাবো। দেখতে পাচ্ছ বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত যদি 3:5 হয়, 3:5 হয়, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলে নতুন অনুপাত তৈরি হয় এইটা। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কী, সমষ্টি কখনো আর কিছু জিজ্ঞেস করাই যেতেই পারে। তো এখানে তোমাদের যে নতুন অনুপাত, তোমাদের আমি বারবার করে বলেছি যে কখনো যদি কোনো নতুন অনুপাত তৈরি হয়, যে কোনো অঙ্ক থেকে যদি নতুন অনুপাত তৈরি হয়, তাহলে এবার অনুপাতটাকে প্রথমে দেখো, অনুপাতটা কি সেম বেড়েছে কিংবা সেম কমেছে। এখানে দেখো এই 3 থেকে অনুপাত এখানে কি 2 বেড়েছে, ঠিক একইভাবে 5 থেকে এই অনুপাতটা কত 7, 2 বেড়েছে। কখনো বাড়ে কখনো কমে, সেম বাড়ে কিংবা সেম কমে, সেম কিন্তু থাকতে হবে। এদিকে যদি 2, এখানে এটাতেও হতে হবে 2, কিংবা এটাতে যদি 1 হয় এটাতে হতে হবে 1। দেখা গেল এটাতে 1 হচ্ছে এটাতে 2 হচ্ছে, তাহলে কিন্তু না, জাস্ট বলছি সেম
অনুপাতটা যদি সমানভাবে বাড়ে কিংবা সমানভাবে কমে, তাহলে তোমরা কি করবে, এখানে কি আমাদের অনুপাতটা ছিল 3:5, সেই অনুপাতটা আলটিমেটলি এসে হয়েছে আমাদের 5:7 ইন্টু অনুপাতটা, তাহলে আমাদের কত বেড়েছে, 2 ইউনিট বেড়েছে। কত ইউনিট বেড়েছে, 2 ইউনিট বেড়েছে। এবার এই 2 ইউনিটটা কখন বেড়েছে, যখন আমরা এর সঙ্গে 10 যোগ করেছি, যখন আমরা এর সঙ্গে 10 যোগ করেছি তখন এই 2 ইউনিটটা বেড়েছে। তাহলে কি এই 2 ইউনিট ইজিক্যালস টু আমরা কি বলতে পারি, 10। অবশ্যই, যেহেতু আমরা এই 10কে যোগ করেছি তারপরে এটি বেড়েছে, কিংবা আমরা যদি গুণ করি, গুণ করার ফলে বেড়েছে, কিংবা বিয়োগ করি, বিয়োগ করার ফলে বেড়েছে, কিংবা ভাগ করি, ভাগ করার ফলে বেড়েছে, তাহলে এই 2 ইউনিট ইজিক্যালস টু আমাদের কী হয়ে গেল, 10। এবং 1 ইউনিট ইজিক্যালস টু আমি কী বলতে পারি এখান থেকে, 5। 1 ইউনিট ইজিক্যালস টু 5। এবার অনুপাতের এগুলো এই কি, আমি যেটা রয়েছে 3, যেটা রয়েছে এখানে তুমি 3 ইউনিট একে ধরে নাও, 3 ইউনিট, কিংবা 3x যদি ধরো, তাহলে এগুলোকে আমার থেকে x করে ধরতে হতো, তাহলে এখানে 3 ইউনিট। যে প্রথম দুটি সংখ্যার অনুপাত কি, এই যে এই দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটি কি 3 ইউনিট, তারপর একটা 5 ইউনিট, এবং 1 ইউনিট ইজিক্যালস টু কি 5, তাহলে 3 ইউনিট ইজিক্যালস টু কত, 15, তাহলে 3 5 15, এবং দ্বিতীয় সংখ্যাটা কত, 5 5 25, এবং এই দুটি সংখ্যার সমষ্টি জিজ্ঞেস করা হয়েছে 15 এবং 25 যোগ করলে হয়ে যায় আমাদের 40, এখান থেকে 40 অ্যান্সার হয়ে গেল। যদি বিয়োগফল অন্তর যদি জিজ্ঞেস করতো তাহলে আমাদের 10 হতো, যদি আমাদের গুণফল জিজ্ঞেস করতো তাহলে আমি এই দুটোকে গুণ করে দিতাম, গুণ করে যা আসতো তা আমাদের গুণফল হতো। তাহলে যখনই দেখবে যে অনুপাত, নতুন অনুপাত তৈরি হচ্ছে যে কোনো অঙ্কে, সেই নতুন অনুপাতে ফার্স্ট যেই জিনিসটা তোমরা চেক করবে যে অনুপাতটাকে দেখো আগে, অনুপাতটা কি সেম হারে বেড়েছে, যদি সমানভাবে বাড়ে তাহলে এই যে ট্রিকটা বললাম সেই ট্রিকটা অ্যাপ্লাই করবে। এবং না যদি যদি সমান হারে না বাড়লে তাহলে আমরা কি করি, যেটা আমরা করে থাকি সাধারণভাবে, প্রথমে এটা কি 3x ধরবো, তারপর একটা দেখি 5x ধরবো, তারপর এটাই কি আমরা একটাই আমরা 3x ধরবো, একটা সংখ্যাকে আমরা 5x ধরবো, তারপরে কি 3x এর সঙ্গে 10 যোগ করেছি, 5x এর সঙ্গে 10 যোগ করেছি, যোগ করার পরে নতুন অনুপাত কী হয়েছে, 5/7। এবার সমাধান করে x এর মান যা হবে তাই আমাদের অ্যান্সার হবে। এটা হয়ে গেল যখন দুটোর মধ্যে অনুপাত থাকবে না। কিন্তু যখন আমরা দেখব দুটোর মধ্যে আমাদের মিল রয়েছে, তখন আমি যেই ট্রিকটা বললাম সেই ট্রিকটা অ্যাপ্লাই করবে। চলো এবার নেক্সট একটি কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটা এটি আমাদের ক্লাসে আজকে শেষ কোশ্চেন রয়েছে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং এই যে লাস্ট যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটাকে ভালোভাবে বুঝবে। দেখে নাও ওখানে কী বলা হয়েছে, একটি ঘড়ির কাঁটা একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন। তো এই যে একটি ঘড়ি হয়ে গেল, এই একটি ঘড়ি, এই যে আমাদের ঘড়ি, এখানে ধরে নাও 1 2 3 4 5 6 7 ডট 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 করে এখানে 12, এই 12। এবার এখানে ঘড়ির কয়টা কাঁটা থেকে থাকে, আমাদের টোটাল ঘড়ির 3টে কাঁটা থাকে। তো এই যে কাঁটাটা, ছোটো কাঁটাটা দিলাম, এই ছোটো কাঁটাটা হলো আমাদের ঘন্টার কাঁটা। এইবার যে আরেকটি বড় কাঁটা দিচ্ছি, ধরে নাও বড় কাঁটাটা আমি কোথায় দিই, এইখানে দিয়ে দিলাম, একটি বড় কাঁটা দিলাম, এটি আমাদের মিনিটের কাঁটা, এবং এর থেকেও আরেকটি বড় কাঁটা দিয়ে দিলাম, এই যে একটি, এটি হয়ে গেল আমাদের সেকেন্ডের কাঁটা। বোঝো, প্রথম যে ছোটো কাঁটাটা সেটি আমাদের ঘন্টার কাঁটা, তারপরে যেটা রয়েছে, তারপরে যে বড়টা রয়েছে ওটি আমাদের কি, আমাদের মিনিটের কাঁটা, তারপরে যেটি সব থেকে বড় রয়েছে সেটি আমাদের সেকেন্ডের কাঁটা। তারপরে এবার দেখে নাও, একটি ঘড়ি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতির অনুপাত কত। তাহলে ঘন্টায় হিসাব হচ্ছে, কিন্তু হিসাবটা যেটা হবে আমাদের ঘন্টায় হবে। তো 1 ঘন্টায় এই যে কাঁটাটা রয়েছে, এই যে কাঁটাটা যেটি রয়েছে তোমাদের, এই যে এই কাঁটাটা যেটি রয়েছে, 1 ঘন্টায় কতটা ঘর যায়, ঘন্টার কাঁটাটা যে বলছি, ঘন্টার কাঁটাটা বলছি, কিন্তু ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় কয় ঘর যায়, এখানে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায়, 1 ঘন্টায় তাহলে 12 থেকে কোথায় এসে পৌঁছবে, আমাদের একটাই এসে পৌঁছবে। 12টায় যদি থেকে থাকে তাহলে কি একটাই এসে পৌঁছবে, একটাই থেকে থাকলে দুটোই এসে পৌঁছবে, দুটোই থেকে থাকলে তিনটে এসে পৌঁছবে 1 ঘন্টায়। তাহলে ঘন্টার কাঁটাটা ঘন্টায় কতখানি কয়টা ঘর যায়, 12 এবং 1-এর মাঝে কয়টা ঘর থেকে থাকে, আমাদের 5টা ঘর থেকে থাকে। কটা ঘর থেকে থাকে, 5টা ঘর থেকে থাকে। এইবার দেখো, তাহলে এটা আমাদের কি 1 ঘন্টায় কি 5টা ঘর যাবে। তারপরে এবার মিনিটের কাঁটাটা, আমাদের এখানে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে বের করতে বলা হয়েছে। তারপরে এখানে মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কত ঘর যায়, 1 ঘন্টা হওয়ার জন্য মিনিটের কাঁটাটাকে এখানে 12 থেকে ঘুরে 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 আবার এই 12টাই আসতে হবে, তবে সে 1 ঘন্টা পূরণ হবে। মানে কি এক একটা ঘর 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করতে কত, টোটাল 60 মিনিট ঘুরতে হবে, তারপর 1 মিনিট হবে। তাহলে ইস্টু কি আমাদের, ইস্টু হয়ে গেল আমাদের কি 60, কারণ এখানে আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার কথা বলা হয়েছে। তাহলে এখানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার অনুপাত হয়ে গেল 5:60। তাহলে এখানে 1:12। তাহলে 1:12 এখান থেকে কোন অপশানে রয়েছে, এই অপশানে রয়েছে, এই অপশান তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কখনো মিনিট এবং ঘন্টা দিয়ে দেওয়া হয়, কখনো এটাকে উল্টে দেওয়া হয় মিনিট এবং ঘন্টা, তখন কিন্তু 12:1 হয়ে যাবে।
তাহলে আশা করছি বুঝতে পেরেছো, কারণ এই কোশ্চেনটা অ্যাজ ইট ইজ একদম এরকমই 100% এরকমই জিজ্ঞেস করা হবে, কোনো এখানে চেঞ্জেস থাকবে না কোশ্চেনটার মধ্যে। তাহলে দেখতে পাচ্ছ এই টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এবং নেক্সট দিন আমি তোমাদেরকে এই যে তোমাদের যেগুলো তোমাদের পাটিগণিত টাইপের যেগুলো কোশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো রয়েছে পাটিগণিত টাইপের, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে। ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আবার 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস রয়েছে, রিজনিং ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।